তাহলে আমরা ডিজাইনটুকু করি, হ্যাঁ। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা দেয়া আছে আপনার, এই লেআউটের কিন্তু একটা আইডি দেয়া আছে, দেখেন। এই যে আইডি, মেইন নাম। তো এটা কিন্তু আমি দেই নাই, এটা বাই ডিফল্ট ভাবে দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, আপনি চাইলে এটা কি করতে পারেন, নিজে চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে আইডিটা মেইন না দিয়ে আপনি এই লেআউটের নামই দিতে পারেন, যে কনস্ট্যান্ট লেআউট। আচ্ছা, এরপরে হইলো কি, আমরা কি করব, এখানে একটা রেডিও গ্রুপ নেব, ওর ভেতরে বাটনগুলো নেব। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, প্লেট থেকে, অথবা এখান থেকে টাইপ করবেন। তা আমি কি করবো, এখানে টাইপ করব। আমি টাইপ করে দেই রেডিও গ্রুপ। আপনি অবশ্য শুধু রেডিও লিখলেই দেখবেন যে এটা দিয়ে দিছে। আচ্ছা, রেডিও গ্রুপটার কি করে দেবেন, এই উইথটা আপনি ম্যাচ প্যারেন্ট করে দেন, আর হাইটটা ম্যাচ প্যারেন্ট দেওয়ার দরকার নেই, কারণ ম্যাচ প্যারেন্ট দিলে পুরোটা নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি রেডিও গ্রুপটা নিয়ে নিলাম। এখন এখানে দেখেন, রেডিও গ্রুপের আইডি না দিলেও চলবে, সমস্যা নাই। তো রেডিও গ্রুপটা আমাকে বলতেছে কি, কনস্ট্যান্ট লেআউট যেটা করে সেটা হলো, আপনি যখনই একটা ভিউ নেবেন, ও আপনাকে বলবে যে এইটা আছে ফিক্সড একটা পজিশনে আছে, আমাকে একটা মানে পজিশন আমাকে বলে দিতে হবে। মানে ওই যে আপনি এক্স ওয়াই এক্সিস যেরকম দেখছেন না ম্যাথে, ওই রকম একটা পজিশন বলে দেওয়া লাগবে। তাহলে আমরা এই পজিশনটা সিলেক্ট করবো কেমনে, এই যে ডান পাশে অ্যাট্রিবিউট আছে, এইখানে ক্লিক করেন। এই যে চারটা অ্যারো আছে, চারটা অ্যারোতে ক্লিক করেন। আমি প্রথমে এইটা ক্লিক করলাম, তাহলে হচ্ছে কি, টপের দিকে এই যে দেখেন আমার লিঙ্ক করে গেছে। তারপরে আমি লেফটে লিঙ্ক দেব, রাইটে দেব। আচ্ছা, নিচেরটা কেন দেব না, নিচেরটাই হচ্ছে আমি আর একটা বাটন রাখবো, আমি এই বাটনটার সঙ্গে এখানকার লিঙ্ক করে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাট্রিবিউটটা একটু সরাই দিই এদিকে। দেওয়ার পরে আমি কি করব, এর ভেতরে আমি একটা রেডিও বাটন নেব। তাহলে আপনি রেডিও লেখেন আর লেখেন, তাহলেই দেখবেন রেডিও বাটনটা দিয়ে দিছে। আচ্ছা, এইটা আপনি র্যাপ কন্টেন্টই রাখেন, সমস্যা নেই। এরপরে কি করবেন, এইটাকে ক্লোজ করে দেবেন। আচ্ছা, এখন এইটার কিন্তু আপনার একটা আইডি দিতে হবে। তো আমি প্রথমটার আইডি দিচ্ছি, দিয়ে আমি আইডির নাম দেব হচ্ছে গ্রিন। আচ্ছা, এরপরে এখানে দেখেন, আপনি যখন এটা নিছেন, এই জায়গাটুকুতে একটু খেয়াল করেন, আপনাকে কিন্তু কোনো টেক্সট দেয়নি। কেন দেয়নি, আমি এখানে টেক্সট লিখি নাই। তাহলে আমি এখানে টেক্সটটা লিখি। আপনি এখানে কালারের নামটাই লেখেন, আমি বললাম গ্রিন। তাহলে দেখবেন যে এখানে গ্রিন লেখা দেখাচ্ছে। আমি যদি এটা একটু জুম করি, তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে গ্রিন লেখা আছে। আচ্ছা, এখন এইটা পুরোটা কেন নেয় নাই, কারণ আমি এখানে এই যে উইথটা র্যাপ কন্টেন্ট নিয়েছি, মানে আমার যতটুকু জায়গা অতটুকুই নেবে, এইটা গেল একটা। আচ্ছা, এখন আমি টেক্সটের যদি সাইজটা একটু বাড়াইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ফন্ট সাইজ বা টেক্সট সাইজ বলতে কিছু একটা আছে। টেক্সট সাইজ, ফন্ট না, টিএস লিখলে টেক্সট সাইজ দেখাবে। এই যে, তাহলে টেক্সট সাইজ আপনি এখানে বলে দিবেন, আপনি একটু বড় করেই বলে দেন, দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে এইভাবে আমি কি করব, গ্রিন, তারপর রেড, ব্ল্যাক, বা আপনি অন্য কালারও নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন কি করবেন, আপনি টাইপ করেও করতে পারেন, অথবা কপি করেও, মানে এইটা যেহেতু আপনার তিনটেই লাগবে, এটা কপিও করে নিতে পারেন। তো আমি কি করব, কপি করতেছি। এখন কপি করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কপি বসানোর সাথে সাথে আমার একটা ইরর আসবে। দেখেন, আমি পেস্ট করি একটা, আহ, সাথে সাথে কিন্তু একটা ইরর দেখাবে। কোন জায়গায় দেখাচ্ছে, আইডিটা। এটা মানে হইলো আমার আইডিটা দুইটা হয়ে আছে। এই যে দেখেন, তাহলে আপনি যে কোনো একটা চেঞ্জ করে দিবেন। আইডি চেঞ্জ করে দিলেন, এরপরে টেক্সটটা চেঞ্জ করেন। হ্যাঁ, একইভাবে আপনি কি করবেন, আর একটা বাটন নেন এবং ওইটারও কালার চেঞ্জ, কি বলে, আইডি চেঞ্জ করে দেন। আমি এটার নাম ব্লু দিলাম, এখানে টেক্সটও দিলাম ব্লু,
আচ্ছা, এখন কথা হইলো এই ৩ টা নাম আপনার এইখানে আছে, তাই না? স্টার্টিং পজিশনে বসে আছে। এখন এইটাকে যদি আপনি চান তাহলে সেন্টারে নিয়ে যাইতে পারেন না? এটা সম্ভব। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি। আমার যে রেডিও গ্রুপটা ছিল, এই যে রেডিও গ্রুপটা, এই গ্রুপটাতে আমি একটু প্যাডিং মার্জিন দিয়ে দেই। তাহলে এর ভেতরে আপনি কি করবেন? আপনি যদি প্যাডিং লেখেন দেখবেন যে প্যাডিং পাবেন এখানে। আপনি প্যাডিং চারদিকে একটা প্যাডিং বলে দেন। তাহলে দেখেন ২০ পিক্সেল করে চারদিকে নিয়ে গেছে। এদিকে দিয়ে এখন আপনি যদি এটা আরো বাড়ান তাহলে আরো বাড়বে। ঠিক আছে? আরো সরছে। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা কাজ আমরা করতে পারি কি? যে এই লেখাগুলা সব মিডিলে আসবে। তাহলে এখানে একটা জিনিস আমি গত যে ক্লাসগুলো নিয়েছিলাম ওখানে আপনাদের বলি নাই। তো এইটা একটু খেয়াল করবেন যে আমাদের একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে গ্রাভিটি। আপনি যদি GRA লেখেন তাহলে দেখবেন গ্রাভিটি ২ টা দিছে। একটা হলো লেআউট গ্রাভিটি আর একটা হলো শুধু গ্রাভিটি। আরো একটা গ্রাভিটি আছে বাট এইটা আমাদের অতটা লাগে না। আমাদের উপরের ২ টাই সবথেকে বেশি ব্যবহার হবে। আচ্ছা, লেআউট গ্রাভিটিটা কখন লাগে? যখন হচ্ছে আপনি কোনো ভিউকে সরাবেন। আমি এখানে কি করতেছি দেখেন তো, আমি গ্রিন, রেড, তারপরে ব্লু এই ৩ টাকে সরাইতে চাচ্ছি না। এটা কি ভিউ না একটা? উইজেট না অ্যান্ড্রয়েডের? এইটাকে যদি সরাইতে চাই তাহলে আমাকে লেআউট গ্রাভিটি নিতে হবে। লেআউট গ্রাভিটি আপনি এখানে বলে দিবেন সেন্টার। তাহলে দেখবেন ওইটা সেন্টারে চলে গেছে। আচ্ছা, এখন যদি মনে করেন যে টেক্সট যেটা আছে এই যে গ্রিন লেখাটা, এই গ্রিন লেখাটাকে সেন্টারে নিয়ে যাবেন, তাহলে আপনাকে ওই যে একটা ছিল না শুধু গ্রাভিটি, ওইটা ইউজ করতে হবে। মানে সহজ কথায় আপনি যখন টেক্সট মিডিলে মানে আপনার এই যে লেফটে, রাইটে, বটমে, টপে নিতে যাবেন তখন গ্রাভিটি ইউজ করতে হবে। আর যখন আপনি একটা ভিউকে সরাইতে যাবেন তখন ওকে কি করতে হবে? লেআউট গ্রাভিটি ইউজ করতে হবে। তাহলে আপনি এইটাকে বাকি জায়গায় দিয়ে দেন। তাহলে ৩ টেই আমার জায়গা মতো বসছে। আচ্ছা, এখন আমি কি বলবো? আমার যে ডিজাইন ছিল ওই ডিজাইন অনুযায়ী একটা বাটন নেয়ার কথা ছিল। যে আমি বাটনটা নেব, বাটনের পরে কাজ করব। বাটনে ক্লিক করলে আমার কালার চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ডের। তাহলে বাটনটা কোথায় নেবেন? অবশ্যই রেডিও গ্রুপের বাহিরে। কারণ রেডিও গ্রুপের ভেতরে রেডিও বাটনই বসে। আর কোনো কিছু রাখতে পারবেন না আপনি। তখন রান টাইম এরর দিবে। ঠিক আছে? আমি কি করব? বাহিরে একটা বাটন নেব। বাটন নিলাম আমি। বাটনের হাইট, উইডথ এগুলো র‍্যাপ কনটেন্ট বলে দেন। বাটনের অবশ্যই একটা আইডি দিতে হবে। তাহলে আইডিটা আমি কি লেখা যায়? আমি বললাম ব্যাক চেঞ্জ। মানে ব্যাকগ্রাউন্ডের কালার যেহেতু চেঞ্জ করব এইজন্য ব্যাক চেঞ্জ নাম দিলাম এটা। আচ্ছা। এখন আমাকে দেখেন কি বলতেছে? আমাকে বলতেছে যে আমার এই যে পজিশনটা অ্যাবসোলিউট আকারে আছে। মানে আমি যখন রান করব এটা যেখানেই থাকুক 0, 0 পজিশনে যাবে। এইজন্য আমাকে কি করতে হবে? এই পজিশনটাকে এক্স, ওয়াই অ্যাক্সিস অনুযায়ী বসায় দিতে হবে। তাহলে আমি কি করব? যে আমার এই যে রেডিও গ্রুপটা ছিল ওর নিচে থাকবে এই বাটনটা। এইজন্য এই যে দেখেন কালেক্ট করে দিলাম এই যে। আচ্ছা। এরপরে লেফটে, রাইটে দিয়ে দেই। আচ্ছা। আপনি যেহেতু আমার নিচে আর কোনো কিছু নাই তা আমি এখানে নিচে একটু দেই যেন এটা মিডিলে আসে। তাহলে এটার ডিজাইন হইলো আমি কি করব এখন? টেক্সট দেব। তাহলে টেক্সট এখানে লেখেন, লেখার পরে এখানে লেখেন চেঞ্জ। আচ্ছা, এখানে আপনি অনেক সময় দেখবেন কি যে এখানে টেক্সট যা লিখছেন এই যে বাটনের এইখানে টেক্সটগুলা কালার মানে সরি কালার তো না মানে ক্যাপস লক অন হয়ে যায়। মানে এটা আপনি ছোট হাতের বড় হাতের মিক্স করে লিখছেন সবগুলো এখানে কি হবে? বড় হাতের অক্ষর আছে। তখন আপনাকে কি করতে হবে? ওই যে একটা ট্যাগ আছে অল ক্যাপস ফলস করে দিলে এইটা ইয়া হয়ে যাবে। আর ট্রু করে দিলে এটা সব বড় হাতের অক্ষর হবে। এরকম আরকি। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আমার কিন্তু ডিজাইনটুকু শেষ। আমি যদি এখন এখানে উম আ
ক্লিক মানে আমার এখন পরের যে ফাংশনালিটিটা সেটা হলো যে আমি এইখানে ক্লিক করব, তারপরে এই চেঞ্জ বাটনে ক্লিক করব, পুরো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে। তাহলে আমি এই কাজটুকু এখন এই কটলিন কোডে আমাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখন আপনি একটা ইমপ্লিমেন্ট করার আগে আপনাকে অবশ্যই মানে ২ টা প্রসেস আপনাকে ফলো করতে হবে। সেটা হইলো আমার ১ম কাজ কি? আমার ১ম কাজ হইল আমি যে ভিউগুলো নিছি বা উইজেটগুলো নিছি, সেই উইজেটগুলার আইডি ধরাই দিতে হবে। তো আইডি ধরাই দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা ভেরিয়েবল নিতে হবে। তা আমি এখন সবগুলোর জন্যে ভেরিয়েবল নেব। তাহলে ভেরিয়েবল নেওয়ার নিয়ম কি? লেট ইনিট ভেরিয়েবল দিতে হবে টাইপ, এরপরে নাম দেন লেআউট, ক্লোন দেওয়ার পরে আপনাকে লেআউটটা টাইপ বলে দিতে হবে। তাহলে আমার লেআউটটা কি ছিল? এই যে লেআউটটা কনস্ট্যান্ট লেআউট, এই জন্য কনস্ট্যান্ট এই ভেরিয়েবলের টাইপ দিছি কনস্ট্যান্ট লেআউট। আচ্ছা, এরপরে একইভাবে আপনি লেট ইনিট দিয়ে বাকিগুলো নেন। গ্রিন, এটা কি রেডিও বাটন ছিল না? রেডিও বাটন। তো একইভাবে আপনি বাকি যে রেডিও বাটনগুলো আছে ওগুলো নেবেন। তা আমি একটু দ্রুত কাজ করার জন্য এগুলো আমি কপি করে বসাচ্ছি। নামগুলো চেঞ্জ করে দেই। আচ্ছা, তাহলে আমার প্রথম ধাপটা কিন্তু শেষ। এখন আমাকে দ্বিতীয় ধাপের কাজ করতে হবে। সেটা কি? এই যে আমার ভিউগুলো আছে বা উইজেটগুলো আছে, ভেরিয়েবল নিলাম, এটাকে দেখাই দিতে হবে। তাহলে কিভাবে দেখাই দেব? ফাইন্ড ভিউ বাই আইডি করে। এবং সেটা করতে হবে কি? এই যে অন ক্রিয়েটের ভেতরে, এবং অবশ্যই সেট কন্টেন্ট ভিউ নামে যে আমার এই যে মেথডটা কল করা আছে এর পরে। এর আগে যদি এগুলো করেন তাহলে ভুল ধরবে। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমটার লেআউটটা দেখাই দেই। ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, ভেতরে দিতে হবে আর ডট আইডি ডট ওই যে আপনার লেআউটটার যে আইডি লিখছেন মেইন, এই যে মেইন দিয়ে দিচ্ছেন। একইভাবে আপনি কি করবেন? বাকি আইডি গুলো ধরাই দিবেন। তাহলে আমি এখানে কপি করি, আমি একই কাজ বারবার টাইপ না করি, নামগুলো চেঞ্জ করে দেবো একটু। গ্রিন। আচ্ছা, তাহলে গ্রিনের জন্য অবশ্যই ওইটার আইডি যা দিছেন সেইটা দিতে হবে আপনাকে। রেডের জন্য আইডি যা দিছেন সেইটা দিতে হবে। ব্লু এর জন্য যা দিছেন ওইটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমার আইডি যে ৪টা ছিল ৪টা হয়ে গেছে। আচ্ছা, এখন আইডি যখন হইল, আমার এখানে কাজ কি ছিল? আমার এখানে কাজ ছিল যে আমি এই বাটনগুলোতে ক্লিক করব, করার পরে এই বাটনে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তার মানে আমার এই বাটনটার ফাংশনালিটি অ্যাড করতে হবে। আমরা কিন্তু একটা ভুল কাজ করছি, দেখেন আমরা বাটনটার ইনিশিয়ালাইজ করি নাই। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? একটা ভেরিয়েবল নিতে হবে, এরপরে ওইটা ফাইন্ড ভিউ বাই আইডি করতে হবে। তো একইভাবে এটা আমি আমার এটা কপি করাই আছে, আমি জাস্ট বসাই দেব। চেঞ্জ। এটা কি ব্যাক চেঞ্জ নাম দিছিলাম? ব্যাক চেঞ্জ। আচ্ছা, তাহলে আমি ৩টে আমার যে কয়টা আইডি দরকার পাইলাম। এই যে ইরর গুলো দেখতেছেন এগুলো কিন্তু একটু পরে চলে যাবে। আপনি মানে রান দিলে চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে? ফাংশনালিটিটা এড করব। তাহলে আমি কি করব? ওই যে ক্লিক ইভেন্টটা নিয়ে কাজ করব। তাহলে ক্লিক ইভেন্ট নেওয়ার নিয়ম কি? বাটন এর নাম ডট সেট অন ক্লিক লিসেনার।
এখন আপনি এখানে একটু খেয়াল করবেন, সেট অন ক্লিক লিসেনার কিন্তু দুইটা আছে। একটা হইলো এই যে এইটা, আর একটা হইলো এইটা। আমরা এই যে দ্বিতীয়টা নিয়ে কাজ করব। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এখানে যা করব সেটাই কাজ করব। তাহলে আমার কি কাজ হবে এখানে? আমি এখানে দেখব যে আমার এই যে বাটনটা, গ্রিন বাটনটা, ওইটাতে চেক করা আছে কিনা। যদি থাকে তাহলে ওইটার কাজ করব, যদি না থাকে অন্যগুলোর কাজ করব। তাহলে আমি এখানে কি করব? ইফ এই যে যে ওই সৌরভ, তুমি যে ক্লাসটা দেখো নাই, ওইটা কিন্তু এই জায়গায় শুধুমাত্র মানে একই, আর বাকিগুলা এই এতটুকু কোনো ডিফারেন্স নাই কিন্তু। এরপরে এই এখন যে কোডটা লিখতেছি ওইটা আর এটা একই আছে। তাহলে আমি বলতেছি কি, ইফ কন্ডিশন দিয়ে কি করব, বলবো গ্রিন বাটনটা আমার চেক করা আছে কিনা। তাহলে বাটন চেক করার নিয়ম হইল, যে বাটনটা চেক করবেন ওইটার নাম ডট ইজ চেকটেড নামে একটা মেথড আছে, দেখেন এই যে ইজ চেকটেড। যদি চেকটেড থাকে তাহলে আমি কি করব, এখানে কি করব, লেআউটের কালার চেঞ্জ করব, তাই না? তাহলে আমি এখানে লিখব কি, আমার লেআউট ডট সেট, এই যে দেখেন সেট ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিতে পারেন। তাহলে আপনি এখানে কি করবেন দেখেন, আমি এটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা দেন ইন্টিজার ভ্যালু নেবে। তাহলে আমি এখানে আমার যে কালার্স নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটার ডাটা আমি এখানে দিতে পারি। কালার্স ডট, কি টাইপের কালার দেবেন এটা এখন বলেন। এটা কি ছিল, গ্রিন না? তাহলে দেন এখানে গ্রিন লেখেন। কালার্স ডট গ্রিন নাকি কালার ডট গ্রিন? কালার ডট গ্রিন, কালার ডট, আচ্ছা গতদিনও এইটা মনে হয় ইয়ে হয়েছিল না, দাঁড়ান। গতদিন যারা ক্লাস করছেন তারা কিভাবে করছেন? দাঁড়ান, ওই যে সেটের যে আরেকটা আছে ওইটা নিয়ে কাজ করতে হবে। সেট ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা ছিল না? স্যার ওখানে বড় হাতের অক্ষরগুলো দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, বড় হাতের অক্ষরগুলো দেওয়া লাগবে, ক্যাপিটাল লেটার। বুঝি না। ক্যাপিটাল লেটার দেওয়া লাগবে, মানে ওই না না, কালারের নামটা। ওটা তো জি স্যার। বুঝছি, কিন্তু ওইটা নিয়ে একটু দেখেন। বড় হাতের অক্ষর দিলেই হবে কি? কালার ডট গ্রিন না? তাও ভুল ধরে কেন? নাকি এটা রান করলে মানে ঠিক হবে? কালার ডট গ্রিন দিয়েছিলাম নাকি কালার্স ডট গ্রিন ছিল? স্যার কালার ডট গ্রিন ছিল যতদূর সম্ভব। কালার ডট গ্রিন ছিল, এটা রান করলে ঠিক হবে না। আচ্ছা দেখবো এখন যদি না হয়। তাহলে এইভাবে আমি কি করতেছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম কিভাবে, এই যে দেখেন, যদি আমার গ্রিনটা চেক থাকে, এই গ্রিন যদি চেক থাকে, বাটনে যদি ক্লিক করি, তাহলে আমি চেক করতেছি যে গ্রিন চেকটেড আছে কিনা। যদি থাকে তাহলে গ্রিন অনুযায়ী কালার চেঞ্জ করবে। এখন এই লাইনটা আপনি কি করবেন, বারবার চেক করবেন। তাহলে আপনি এখানে এলস ইফ দিয়ে চেক করেন। এলস ইফ দেবেন কি, এখানে আপনি লেখেন যে রেড ডট ইজ চেকটেড,
যদি সিলেক্টেড থাকে তাহলে কি করবেন, লেআউটের কালারটা চেঞ্জ করবেন, এই যে এটা। এখন এখানে কালার কি দেবেন, রেড। এইভাবে আপনাকে যে 3টা কালার ছিল ওই 3টা কালার বসাই দিতে হবে। আমি আবারও এখানে কপি করি, পরেরটা কি হবে, ব্লু। এখানে যদি হয় তাহলে ব্লু, আর যদি ব্ল্যাক নিতেন তাহলে ব্ল্যাক। এখন এই কোডটা যদি আমরা রান করতাম তাহলে আমার এই এটা দেখাতো। আমরা কি কোনো ভুল করছি নাকি কোডটায়? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোনো ভুল করছি। স্যার গতদিন ওখানে ইকুয়াল বাটন দিছিলেন, ইকুয়াল দিছিলেন আর কি। কোথায় কোথায়? ওই যে লেআউট ডট সেট সেট ব্যাকগ্রাউন্ড সোর্সের না, পরে ইকুয়াল এখানে দিছিলেন। সম্ভবত দেখি। স্যার গতদিনে ওরকম ছিল তো, ওই যে মানে যখন টেক্সট দিছিলাম টেক্সটের পরে ইকুয়াল দিছিলেন। না, টেক্সট আলাদা জিনিস। এই দেখেন, হ্যাঁ করছি। স্যার সেট অন ক্লিক না লিসেনারে দাঁড়ান, ওইটা আলাদা জিনিস, ওটা দেখাবো আমি, সমস্যা নেই। দিয়ে দেখি কি কি আছে। এই জায়গায় ভুল হয়েছে, এটাই বলতেছিলাম যে এখানে কোনো ভুল করছে। সেট ব্যাকগ্রাউন্ড কালার, রিসোর্স না, এই জায়গায় ভুল ছিল। চেঞ্জ করতেছি কালার, রিসোর্সের মানে বোঝেন? আপনি ওই যে ধরেন বাটন নিছেন, একটা ইমেজ ভিউ, ওই যে ইয়া যে সৌরভ বললো যে ইমেজের কাজ দেখে নেই, তো আপনি ইমেজের একটা ইমেজ সেট করছেন, বাটনে ক্লিক করবেন, ইমেজ চেঞ্জ হবে। তার মানে কি আপনি একটা রিসোর্স চেঞ্জ করার ট্রাই করতেছেন, ইমেজ একটা রিসোর্স। তখন আপনাকে দিতে হবে যে সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্স, আর কালার চেঞ্জ করতে যাচ্ছি মানে সেট ব্যাকগ্রাউন্ড কালার। এতক্ষণ লাগে? আচ্ছা, এটা আমরা ক্যান্সেল করে দিই, হ্যাঁ। আচ্ছা, বাকি কোডটুকু আমি রেডি করি, তারপরে হচ্ছে আপনাকে রান করে দেখাবো এখন। ঠিক আছে? আমার বাকি কাজটুকু কি ছিল, যে আপনি এইখানে যে ইয়েগুলো আছে, এই যে কালারগুলো চেঞ্জ করবেন। ধরেন আপনি গ্রিন, ডিসপ্লেটা যদি গ্রিন হয় তাহলে এই যে টেক্সটের কালার আপনি ব্ল্যাক দিচ্ছেন না, দেখেন তো এটা কি ব্ল্যাক দেওয়া না? আচ্ছা, আরো যদি ক্লিয়ারলি বুঝতে চান তাহলে আমি হচ্ছে এখানে একটা ডিজাইন করি, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, টেক্সটের কালারটা ব্ল্যাক, মানে বলে দিই তাহলে টিসি লিখলে দেখাবে টেক্সট কালার। এখানে আপনি বলে দেন যে টেক্সট কালার হচ্ছে যে কালারগুলো নিছেন এই কালারগুলো যে কোনো একটা। এই দেখেন, এটা পার্পল কালার দিছে। তো এইভাবে টেক্সটের কালারটা বাকিগুলোতেও আপনি দিয়ে দেন।
ঠিক আছে? এখন আপনি এইখানে কি করবেন, ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী টেক্সট চেঞ্জ করবেন। তো একইভাবে আপনি এখানে কি করবেন, এই যে ইজ চেকটেড এর এইখানেই আপনি এটার আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। তাহলে আপনি এখানে কি করবেন, যে টেক্সটটা চেঞ্জ করবেন বা যে রেডিও বাটনটা ইয়ে করতেছেন ওইটার কালার চেঞ্জ করবেন। তাহলে প্রথমে ধরেন গ্রিনের কালারটা চেঞ্জ করবেন। তাহলে গ্রিন ডট, এখানে দেখবেন টেক্সট কালার বা সেট টেক্সট কালার নামে একটা মেথড আছে। সেট টেক্সট কালার, এই যে দেখেন সেট টেক্সট কালার, এই মেথডটা যদি এখানে দেন, এখন আপনি কালার ওইটা গ্রিনের সঙ্গে যে কালারটা যাবে ওই অনুযায়ী কালারটা চেঞ্জ করবেন। কিভাবে, কালার ডট গ্রিনের সাথে কোন কালার ভালো যাবে, ধরেন আপনি গ্রিনের সাথে হোয়াইট কালার দিচ্ছেন, তাহলে একইভাবে আপনি কি করবেন, প্রত্যেকটা টেক্সটের কালার এইভাবে সেট করে দিবেন। তাহলে গ্রিন নিছেন, তাহলে বাকিগুলার কালার চেঞ্জ করতে হবে না, একসঙ্গে কিন্তু তিনটারই কালার চেঞ্জ করতে হবে। কারণ কি, গ্রিনের জন্য তিনটা কালারেরই, সরি তিনটা হচ্ছে আপনার টেক্সটেরই কালার চেঞ্জ হবে। তাহলে গ্রিনের যখন চেক থাকবে তিনটা টেক্সটের কালারই আমি বললাম হোয়াইট। একইভাবে আপনি রেড যখন সিলেক্ট করবেন তাহলে রেডের জন্য তিনটা কালারই বলে দিতে হবে। রেডের সঙ্গে ধরেন আমি অন্য একটা কালার দেই, রেডের এখানে কি দেওয়া যায়, ব্লু দেই। তাহলে আপনি প্রত্যেকটা কালারই ব্লু এগুলো দিয়ে দেবেন, এখানেও ব্লু, এখানেও ব্লু। একইভাবে আপনি যখন রেড ব্লু সিলেক্ট করবেন তখন ব্লুর সঙ্গে যে কালারটা দেবেন সেই কালারটা এখানে আপনি বলে দেন। বুঝতে পারছেন? এইভাবে আমরা কালারগুলো সিলেক্ট করতে পারি। এখন যদি আমি কোডটা রান করি তাহলে আমার কালার এবং টেক্সট একসঙ্গে চেঞ্জ হবে। তো এটা ইয়ে হইতে একটু সময় নেবে। আমি একটা কাজ করি, আমি হচ্ছে আপনাদের মোবাইলটা কানেক্ট করি, হ্যাঁ মোবাইলের প্রেজেন্টটা দেখাই, তাহলে ভালো হবে আপনাদের জন্য।